ভালোবাসি। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন কিডস ভিশনের চ্যানেলে নিয়মিত আয়োজন ফুল পাখিদের গান। আজ ৪৯তম পর্বে আমরা হাজির হয়েছি। বরাবরের মতো দেশের জনপ্রিয় প্রতিভাবান শিল্পীদেরকে আমরা হাজির করে থাকি। এবারও এর ব্যতিক্রম নয়। আমরা হাজির করেছি দেশের প্রতিভাবান শিশু শিল্পীদেরকে। আমরা শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে রয়েছেন সুদূর রংপুর থেকে আগত শিশু শিল্পী উম্মে আয়মান। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে আরেকজন খুদী বন্ধু রয়েছে, আমরা তার সাথে পরিচিত হব। আমাদের সাথে রয়েছে ঢাকা থেকে আকিফা রহমান বুশরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শকবৃন্দ, আমরা একে একে আজকের দুজন বন্ধুর পরিচয় পর্ব নিয়ে ফেললাম। আমরা খুব বেশি দেরি করতে চাই না। আমরা জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আমাদের এই আয়োজন কখন শুরু হবে। সেই অপেক্ষার প্রহর এখনই। আমরা এই জন্য আপনাদেরকে দেরি করাতে চাই না। আমরা সরাসরি শিল্পীদের গানে চলে যাব। তার আগে অনুরোধ করতে চাই, আমাদের এই অনুষ্ঠান এই মুহূর্তে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখতে পাবেন, আপনারা কষ্ট করে একটি শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের এই লাইভটি ছড়িয়ে যায় পুরো দেশব্যাপী। এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিবেন। কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। এবং আপনাদের যদি কোনো পছন্দ থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব শিল্পীদের মাধ্যমে আপনাদের পছন্দের গানটি শোনানোর জন্য। তাহলে আর দেরি নয়, আমরা চলে যেতে চাই আমাদের আজকের প্রথম পরিবেশনা। কার কাছে যাব? উম্মে আয়মান, আজকের সবচেয়ে ছোট্ট বন্ধু উম্মে আয়মান, প্রথম গান কোনটা শোনাবা? খারাপ কথাটা। জি, শুরু করো। এরপর যে আমি কি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি, গানটির কথা মতিউর রহমান মল্লিক, সুর করেছেন মশির রহমান। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও বিরাট একটা সফলতা। মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও বিরাট একটা সফলতা। খারাপ কাজটা করতে দারুণ স্বাদ লাগে, এই কাজে কেউ একটা না দিন রাতে জাগে। খারাপ কাজটা করতে দারুণ স্বাদ লাগে, এই কাজে কেউ একটা না দিন রাতে জাগে। কিন্তু মন্দ ছাড়তে পারাটা সাহসিকতা, সাহসিকতা, সাহসিকতা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও বিরাট একটা সফলতা। মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা।
খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও বিরাট একটা সফলতা। মন্দ কাজে সঙ্গী হওয়া খুব সহজ, এমনি এমনি এসব কাজে বাড়ি গাড়ো। মন্দ কাজে সঙ্গী হওয়া খুব সহজ, এমনি এমনি এসব কাজে বাড়ি গাড়ো। কিন্তু মন্দ ছাড়তে পারাটা সাহসিকতা, সাহসিকতা, সাহসিকতা। খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও, খারাপ কথাটা না বলাটাও, খারাপ কাজটা না করাটাও বিরাট একটা সফলতা। মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও, মিথ্যার পথে না চলাটাও, অন্যায় পথ না ধরাটাও বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। বিরাট কথা, বিরাট কথা, বিরাট কথা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। খুবই চমৎকার করে আমরা একটি সঙ্গীত শুনে ফেললাম, শিক্ষণীয় সঙ্গীত বলা যায়। আইমান, তুমি কি ভয় পেয়েছো? না, ভয় পাইনি। দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধু সুদূর রংপুর থেকে এসে আমাদেরকে সরাসরি স্টুডিওতে এসে চমৎকার পরিবেশনা শোনাচ্ছে। নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যে ভালো লেগেছে, ভালো লেগে উঠেছে। ইনশাআল্লাহ পুরো অনুষ্ঠান জুড়ে আমরা এরকম চমৎকার পরিবেশনা শুনতে চাই, শুনবো এবং শোনাতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চলে যেতে চাই আরেকজন বন্ধুর কাছে। আজকে আমাদের আরেকজন অতিথি শিল্পী বুশরার কাছে, আকিফা রহমান বুশরা। কোন গানটি শোনাবা শুরুতেই? আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা। জি, শুরু করো। আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। যদি বাধা না থাকে, ভয় না থাকে, ভাবতে হবে হায় এ পথ সঠিক নয়। আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। দিন কায়েমের কাজে তুমি ডাকবে কারো যখন, অপমানের শত কথা শুনবে তুমি তখন। দিন কায়েমের কাজে তুমি ডাকবে কারো যখন, অপমানের শত কথা শুনবে তুমি তখন। ভেঙে তবু পড়ে না তো মুমিনের হৃদয়, মুমিনের হৃদয়। আল্লাহ ও রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। জানমালের বিনিময়ে খরিদ করে যারা, জান্নাতে ও শান্তি পায় সুখের নহর ধারা। জানমালের বিনিময়ে খরিদ করে যারা, জান্নাতে ও শান্তি পায় সুখের নহর ধারা। তাদের কাছে এই জীবনের
মূল্য বেশি নয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আল্লাহ রাসূলের পথে চলতে যারা চায়, আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। আসবে তাদের পদে পদে শত বাধা ভয়। ধন্যবাদ। মাশাআল্লাহ, বুশরাকে ধন্যবাদ। খুবই সাবলীল ভাবে গেয়েছো, একটি সুন্দর পরিবেশনা আমরা পেয়েছি। দর্শক, আপনাদেরও ভালো লেগেছে। আজকে আমরা সুন্দর দুজন শিল্পীকে এখানে উপস্থাপন করেছি, যারা খুবই চমৎকারভাবে ইতিমধ্যে আপনাদের মন জয় করে নিয়েছে। আমরা কিডস ভিশনের পর্দায় আবারও ডেকেছি তাদেরকে আপনাদের আরও চমৎকার পরিবেশনা শোনার জন্য এবং শোনানোর জন্য। প্রিয় দর্শকবৃন্দ, যে দুটা গান শুনলাম আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লেগেছে নিশ্চয়ই। আমি কমেন্টস দেখতে পাচ্ছি, অনেক অনেক কমেন্টস এখানে চলে এসছে। অনেকে আমাদের ছোট্ট বন্ধুর কাছে শুনতে চেয়েছে একটি গানের অনুরোধ, যে ফিলিস্তিনের গানের অনুরোধ এসছে, অনেকে কোরবানির গানের অনুরোধ এসেছে, অনেকে আমাদের বুশরার কাছে অনুরোধ রেখেছেন। আমরা সবার কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, এক্ষুনি আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই আমাদের অনুষ্ঠান দেখতে পায়, এই ছোট্ট বন্ধুদেরকে সবাই দেখতে পায় এবং এই দাওয়াতটুকু ছড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমরা চলে যেতে চাই আজকে আমাদের আরেকজন বন্ধু, আরেকটি গান। উম্মে আইমান কোন গানটি শোনাবে এবার? ফিলিস্তিনের গান। একটু আগে অনুরোধ করেছে, সেই অনুরোধের গান আমরা শোনাতে চাই, ফিলিস্তিনের গান। জি। এরপর যে আমি একটি ফিলিস্তিনের গান পরিবেশন করছি, গানটির কথা সুর মায়েদুল ইসলাম। আচ্ছা। আমি ছোট শিশু, হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। আমি ছোট শিশু, হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। তোমার রহম ছাড়া প্রভু বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে। আমি ছোট শিশু, হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। কাশ্মীরেতে কাছে আমার মা জননী দুঃখে, একটু সুখের দেখা নাই রে ফিলিস্তিনের বুকে। কাশ্মীরেতে কাছে আমার মা জননী দুঃখে, একটু সুখের দেখা নাই রে ফিলিস্তিনের বুকে। অনেক কষ্টে আছে তারা, অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। আমি ছোট শিশু, হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। তোমার রহম ছাড়া প্রভু বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে। আর তো প্রাণী সয় না প্রভু এমন দুঃখের জ্বালা,
লাশের পরে লাশ হয়ে যায় অন্তর পুইরা কালা, আর তো প্রাণে সায় না প্রভু এমন দুঃখের জ্বালা। লাশের পরে লাশ হয়ে যায় অন্তর পুইরা কালা, পাঠাও আবারো মোর তারিখ মাজলুমদেরই কাছে, মাজলুমদেরই কাছে। আমি ছোট্ট শিশু হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। আমি ছোট্ট শিশু হাত পেতেছি প্রভু তোমার কাছে, আমার অনেক কিছু চাওয়া পাওয়া তোমার কাছে আছে। তোমার রহম ছাড়া প্রভু বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে, বলো কে যে বাঁচে প্রভু, বলো কে যে বাঁচে। মাশাআল্লাহ, মারহাবা। উম্মে আইমান, কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারি। নার্সারিতে পড়ো। কয়টা গান মুখস্থ পারো? 5টা। অনেকগুলো গান, বাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, নার্সারিতে পড়ে আমাদের ছোট্ট বন্ধু আইমান। এই ফিলিস্তিন শিশুদের আকুতি, ফিলিস্তিনিদের নিয়ে যেই মোনাজাত, তার ছোট্ট কণ্ঠে ছোট্ট মোনাজাতটুকু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়াটুকুকে কবুল করে, আমিন। তুমি কি জানো ফিলিস্তিনের অবস্থা? ফিলিস্তিনের যে গানটা করেছো, ওখানে যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করে, শুনেছো না? শুনেছে। সেই আকুতি পৃথিবীর সকল মুসলমানের কাছে পৌঁছে গিয়েছে, ছোট থেকে শুরু করে বড়, বড় থেকে শুরু করে ছোট শিশু কচিকাঁচা সবার কাছেই ফিলিস্তিনের অত্যাচার, ফিলিস্তিনের মুসলমানদের অত্যাচারিত হচ্ছে ইসরায়েলের দ্বারা, এটা ছড়িয়ে গেছে। সবাই চায় মুসলিম উম্মাহ, এই মুসলিম জাতি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে তার রহমতের দরিয়া দিয়ে যেন আবৃত রাখে। আমরা সেই দোয়াটুকু করি এবং আজকের আমাদের শিশু শিল্পী উম্মে আইমানকে ধন্যবাদ জানাচ্ছি এই আকুতিমূলক একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অবাক করার বিষয় হচ্ছে ছোট্ট বন্ধু খুব চমৎকার গান করছে, তার আকুতিগুলো অনেক বড় বড়। আলহামদুলিল্লাহ, আমরা আরো আরো গান শুনবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি একটু কিছু কমেন্টস পড়ে আসি, এরপর আমাদের পরের বন্ধুর কাছে যাব। অনেক অনেক বন্ধু আমাদেরকে কমেন্টস করেছে, আমি যদি একটু পড়ি। হাবিবুর রহমান লিখেছেন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আবু বকর সিদ্দিক লিখেছেন মাশাআল্লাহ, উম্মে আইমানকে মাশাআল্লাহ জানিয়েছেন। আইনুল হক লিখেছেন মাশাআল্লাহ উম্মে আইমান, মাশাআল্লাহ মারহাবা তো অনেক লিখেছে। মাইদুল ইসলাম, যে গানটি তুমি গেয়েছো ওই গানের গীতিকা সুরকার বলেছে, তাই না? তিনি লিখেছেন আল্লাহ তাআলা আইমানের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, আমিন। আপনাকেও আমরা দোয়া করছি এই অনুষ্ঠান থেকে, যে গানগুলি লিখেছেন, যে গানগুলো চেষ্টা করছেন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনার এই লেখনীটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, আপনি আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। আমিনুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাচ্ছে আইমান। আমাদের ইসরাফিল হুসাইন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি মাশাআল্লাহ জানিয়েছেন। আইনুল হক আবারও লিখেছেন মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শিল্পীদেরকে কবুল করুক। অনেক অনেক কমেন্টস পড়তে 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 আমরা এখানে পেয়েছি চমৎকার। আকিফা বুশরার গানের সময় কমেন্টস করেছে যে চমৎকার, বুশরাকে নিয়ে অনেক কমেন্টস করেছে, অনেক মাশাআল্লাহ মারহাবা, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, এখনো যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের এই শিশু শিল্পীরা ছোট্ট বয়সে ক্লাস নার্সারিতে পড়ে এবং ক্লাস 2তে পড়ে, তাই না? কি ছোট্ট মানুষ যে চমৎকার পরিবেশনা করছে, আপনাদের মন জয় করে নিচ্ছে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ আমরা এই আয়োজন অব্যাহত রাখব, আনন্দ এবং আপনাদের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করব।
আমাদের পরবর্তী গান বুশরা কোন গানটি শোনাবে? ফুলের মতো ফুল হতে চাই। ফুলের মতো ফুল হতে চাই, জি। গানটির কথা মাহফুজুর রহমান আখন, সুর মাসুদ রানা। শুরু করো। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুটলো যে ফুল মোরর বুকে মক্কা মদিনাতে, মুক্তির সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, বিশ্ব মানুষ মাতোয়ারা, নিজে তাহার তুল, নিজে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই, সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দোজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু, চিনতে তারে বনের পশু, করেনি তো ভুল, করেনি তো ভুল। ফুলের মতো ফুল হতে চাই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বুশরাকে, সুন্দর করে আমাদেরকে আরেকটি পরিবেশনা শুনিয়ে দিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো শুনবো বুশরার কণ্ঠে। অনেক অনেক মানুষ বুশরাকেও ধন্যবাদ জানাচ্ছে। আনিকা তাবাসসুম নওরিন লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে আবু বকর সিদ্দিক লিখেছে মাশাআল্লাহ। আকিফা রহমান বুশরা নান্দনিক পরিবেশনা। ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দদেরকে, বিশেষ করে আমাদের আজকের শিল্পীদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আপনারা যত বেশি উৎসাহ প্রদান করবেন তত বেশি আমাদের শিল্পীরা এগিয়ে আসবে, তত বেশি পরিবেশন আরো সুন্দর হবে, আন্দোলিত করবে তাদেরকে এই সংস্কৃতিতে এগিয়ে নেওয়ার জন্য, এই সংস্কৃতির পথে তারা পরিচালিত হওয়ার জন্য। তাদের এই কমেন্টসগুলোই অনুপ্রেরণার। এজন্য আপনারা যার কাছে যে গান ভালো লাগছে, যে গান যার গান ভালো লাগছে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আমরা ইনশাআল্লাহ শিল্পীদের কাছে পৌঁছে দিব তাদের এই আপনাদের কমেন্টসগুলো। আমাদের অনেকক্ষণ যাবত একজন কমেন্টস করছে যে উম্মে আয়মানের কণ্ঠে পাকনা বুড়ি গানটি শুনতে চাই। পাকনা বুড়ির কণ্ঠে পাকনা বুড়ি গান আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকবেন, আমরা সুযোগ পেলে গান শোনাবো। প্রিয় দর্শকবৃন্দ, অনুরোধ করব মাঝখানে আবারও যে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা এই লাইভটি এখনই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই আমাদের এই লাইভ দেখতে পায় এবং আমাদেরকে জানাবেন শিল্পীদের কাছে কোনো গানের অনুরোধ থাকলে আমরা পৌঁছে দেব শিল্পীদের কাছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে। আমরা কার কাছে যাব? উম্মে আয়মান। এবার কোন গান শুনবো? ভাইয়া। ভাওয়াইয়া গান, ঠিক আছে শুনি। এরপর যে আমি কি ভাইয়া গান পরিবেশন করছি, গানটির কথা সুর আব্দুল করিম সরকার। আচ্ছা। আমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেন
মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই। আমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেন মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই। সকাল বেলায় ঝগড়া করি, দুপুর বেলায় মিল, আমার দুপুর বেলায় মিল। সকাল বেলায় ঝগড়া করি, দুপুর বেলায় মিল, বিকাল বেলায় একই সাথে হাসির খিলখিল। আইতের বেলা টঙ্গতে বসি গানও করা যায়, হায়রে আইতের বেলা টঙ্গতে বসি গানও করা যায়। আমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেন মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই। ইফতারে সগারে মাঝে আছে রেহাগ ডাক, বাহি আছে রেহাগ ডাক। ইফতারে সগারে মাঝে আছে রেহাগ ডাক, যাই ভুলিয়া মনত যতই গোসায় আমার থাক। এই দান মিল এলা আমরা খুঁজিয়া না পাই, ভাইরে এই দান মিল এলা আমরা খুঁজিয়া না পাই। আমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেন মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই। একজনে দেখি যদি আরেকজনের দুঃখ, বাহে আরেকজনের দুঃখ। একজনে দেখি যদি আরেকজনের দুঃখ, সেই দুঃখে কি এত কান্দে আমার বুক। পাড়াপুষি গ্রামবাসী সগাই আমার ভাই, ভাইরে পাড়াপুষি গ্রামবাসী সগাই আমার ভাই। আমপুরিয়া মানুষ আমরা সাদা সিধা ভাই, যতই কিছু হোক না কেন মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই, আমার মনত কিছুই নাই। মাশাআল্লাহ। অংপুরের মানুষ না রংপুরের মানুষ? অংপুরের মানুষ, সাদা সিধে মানুষ তুমি না? আমরা রংপুরের বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আসলে কি সত্যি কথা যে রংপুরের মানুষ সাদা সিধে? এটা কি সত্যি কথা? হ্যাঁ, গানের মাধ্যমে ফুটে উঠেছে। আসলেই আমাদের বাংলাদেশের এক একটি প্রান্তে এক একটি ভাষা, এক একটি চমৎকার মাধুর্যতা নিয়ে তৈরি হয়েছে। মায়ের ভাষা যেটা আমরা বলে থাকি, সেই মায়ের ভাষায় আমরা গান শুনেছি আমাদের আইমানের কাছ থেকে, এবং চমৎকারভাবে রংপুরের ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি উম্মে আইমানকে। অনেকে এই গানে অনেক বেশি খুশি হয়েছে এবং তোমাকে ইন্সপায়ার করেছে। মাশাআল্লাহ, মারহাবা বলেছে। মাহমুদ আক্তার বলেছে, সত্যি আমার মনত কিছুই নাই, এই টানে হামাক মফিজ কহেছে। এটা মানে কি আমি বুঝি নাই। প্রথম লাইন বুঝতে পেরেছি যে তার মনে কিছু নাই, এরপরে বলেছে এই টানে হামাক মফিজ কহেছে। এটা মানে কি বোঝো তুমি? আচ্ছা, শেষে শুনবো তোমার কাছে। অনেকে লিখেছে যে সালাত নিয়ে রংপুরের ভাওয়াইয়া শুনতে চাই আইমানের কাছে। আইমানের কাছে অনেক অনেক অনুরোধ এসছে। মাশাআল্লাহ, আমাদের রংপুরের ছোট্ট শিশু শিল্পী উম্মে আইমানের কণ্ঠে গান শুনে অনেক ভালো লাগছে। আমাদের শরীফ সরকার রাসেল ভাইয়ের ধন্যবাদ। রাসেল ভাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের নিয়মিত দর্শক ভাইকে আমরা সাধুবাদ জানাই। আবু বকর সিদ্দিক ভাই লিখেছেন রংপুরের জনপ্রিয় ভাওয়াইয়া গান। হ্যাঁ, অনেক জনপ্রিয় গান, আমরা অনেক শুনেছি এটা। বিশেষ করে আজকে অবাক হয়েছি ছোট্ট বন্ধুর কণ্ঠে শুনে। আমার এত ছোট কণ্ঠে আর কখনো শোনা হয়নি, কি চমৎকার করে গায়কী। আমরা ধন্যবাদ জানাচ্ছি আইমানকে, এবং আইমানের কাছে একটু জানার, এত সুন্দর করে যে তুমি গান করছো,
কোথায় গান শিখছো? অঙ্গীকারে। অঙ্গীকার, রংপুর অঙ্গীকার শিল্পী গোষ্ঠীতে, তাই না? তোমার উস্তাদকে কে শেখায় তোমাকে সুন্দর সুন্দর গান? আমার বাবা এবং আমার স্যার মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম ভাইয়া তোমাকে শেখায় না? একটু আগে যে মাইদুল ইসলাম ভাইয়ের একটা গান করেছো উনি? হ্যাঁ। মাশাআল্লাহ। উস্তাদের এই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং অঙ্গীকারের মতো শিল্পী গোষ্ঠী যেগুলো এই প্রতিভাবান শিল্পীদেরকে লালন করার চেষ্টা করছে এবং এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, আমরা দোয়া করি সেই শিল্পী গোষ্ঠী এবং উস্তাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিশ্রমকে কবুল করুক। এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে ধন্যবাদ না দিতেই নয়, আমাদের এই ছোট্ট বন্ধু, ছোট্ট শিল্পীদের পিতামাতা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সন্তানদের পেছনে সময় দিয়ে থাকে এবং সুস্থ সংস্কৃতির পথে কিভাবে সন্তানকে পরিচালিত করা যায় সেই চেষ্টাটুকু হাজারো ব্যস্ততার মাঝে করে। আমরা সেই বাবা মায়ের জন্য দোয়া করতে চাই, ছোট্ট বন্ধু এই দুজনের বাবা মায়ের জন্য। এত চমৎকার পরিবেশনা তারা করছে। ইনশাআল্লাহ আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারাও আপনাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলবেন যাতে করে সুস্থ সংস্কৃতির আদলে, সুস্থ সংস্কৃতির ছোঁয়া তাদের মাঝে পায় এবং এই আদল নিয়ে এই পথে তারা এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা আমরা করতে চাই আপনাদের কাছে। এবং কিডস ভিশন প্রতিভাবানদেরকে খুঁজে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। আমরা চলে যেতে চাই আজকের আরেকজন অতিথি শিল্পী বুশরার কাছে। বুশরা, কেমন লাগছে তোমার? আমাদের আইমানের পরিবেশনা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আইমান, তোমার পরিবেশনা, ওর পরিবেশনা তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, দুজনের পরিবেশনা দুজনের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগছে। আমরা চলে যেতে চাই তোমার পরবর্তী পরিবেশনা। আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা নুরুজ্জামান শাহ, সুর হেলাল আহমেদ। কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? সেই খবরে মালিক দিলেন আসমানে এক খামে। সেই খবরে মালিক দিলেন আসমানে এক খামে। কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? ডানে ফোটে চাঁদের আলো, বামে গহীন রাত। কত সহজ পাঠ করা এ দিনের ধারা পাত। ডানে ফোটে চাঁদের আলো, বামে গহীন রাত। কত সহজ পাঠ করা এ দিনের ধারা পাত। ভুললে হিসেবে সেই অভাগা, ভুললে হিসেবে সেই অভাগা কাঁদবে পরিণামে। সেই খবরে মালিক দিলেন আসমানে এক খামে। সেই খবরে মালিক দিলেন আসমানে এক খামে। কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? কোন সে পথে চলবো আমি, ডানে নাকি বামে? ডানে আলো, সেই আলোটা জান্নাতে যায় নিয়ে। বামে কালো, সেই কালোটা পোড়ায় আগুন দিয়ে। ডানে আলো, সেই আলোটা জান্নাতে যায় নিয়ে। বামে কালো, সেই কালোটা পোড়ায় আগুন দিয়ে।
সফল হব চললে বামে হার। এই চিঠিটার ভাজে ভাজে কত জবাব তার। চললে ডানে সফল হব চললে বামে হার। এই চিঠিটার ভাজে ভাজে কত জবাব তার। ডাকলে তাকে রহম ধারা, ডাকলে তাকে রহম ধারা ঝর্ণা হয়ে নামে। সেই খবরই মালিক দিলেন আসমানে এক খামে। সেই খবরই মালিক দিলেন আসমানে এক খামে। কোন সে পথে চলবো আমি ডানে নাকি বামে। কোন সে পথে চলবো আমি ডানে নাকি বামে। সেই খবরই মালিক দিলেন আসমানে এক খামে। সেই খবরই মালিক দিলেন আসমানে এক খামে। কোন সে পথে চলবো আমি ডানে নাকি বামে। কোন সে পথে চলবো আমি ডানে নাকি বামে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও সুন্দর আরেকটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলেই তো কোন পথে আমরা চলবো, সঠিক পথে না বিপথে, সেই পথটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাগুলোই গানে গানে বুশরা আমাদেরকে শুনিয়েছে। ধন্যবাদ বুশরাকে। বুশরাকে একটু জানতে চাই, আজকে কি এই প্রোগ্রামে তোমার প্রথম? জি। আর আশা হয়নি? মাশাআল্লাহ। তুমি কোথায় গান শেখো? আমি প্রতিটি সাহিত্য সাংস্কৃতিক সংসদে গান শিখি। মাশাআল্লাহ। তোমার যত সুন্দর গান করো, এই গানের পেছনে কে বেশি কষ্ট করে, বাবা মা, বা তোমার গানে খুশি হন কে বেশি? সবাই অনেক সবাই অনেক খুশি হয়। আসলে বাবা মা সবাই সন্তানের ভালো দেখলে সবাই খুশি হয়, এবং সন্তানকে যখন একটি ভালো পর্যায়ে দেখে, এমন স্টেজে দেখতে পায়, তৃপ্তিটা সেখানেই পিতামাতার। আমরা সেই পিতামাতার জন্য দোয়া করি। আমরা কিছু কমেন্টস পড়ে আসি। অনেকক্ষণ যাবত আমাদের প্রিয় দর্শকবৃন্দরা কমেন্টস করছে, আমরা কিছু কমেন্টস পড়ি। আইনুল হক লিখেছেন, উম্মে আইমানের কণ্ঠে কোরবানি ও পাকনা বুড়ির গান শুনতে চায়। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। আনিকা তাবাসসুম নরিন লিখেছেন, মাশাআল্লাহ বুশরা, তোমাকে মাশাআল্লাহ জানিয়েছে, আপনাকে জাযাকাল্লাহ, আপনি আমাদের সাথেই থাকবেন। আক্তার হোসেন লিখেছেন, মাশাআল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান চলছে, উপস্থাপকটাও অসাধারণ, কুমিল্লা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে উপস্থাপককে জড়ানোর জন্য। আবু বকর সিদ্দিক লিখেছেন, প্রার্থনা সূচক গানটি আল্লাহ কবুল করুন, আমিন। রাজু আহমেদ লিখেছেন, পাকনা বুড়ি আর সালাম লিখেছে মা, গানটি শুনতে চায়, আপনি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ছোট্ট বন্ধুদের কণ্ঠে একটু করে শোনার। মাইদুল ইসলাম ভাই লিখেছেন, এক কথায় অসাধারণ লাগছে, মাশাআল্লাহ। মালিহা নাহিদ লিখেছেন, মাশাআল্লাহ বুশরা। আবু বকর সিদ্দিক ভাই কিডস ভিশনকে ধন্যবাদ জানিয়েছে, আপনাকেও ধন্যবাদ। আতিফা আফরোজ লিখেছেন, মাশাআল্লাহ দুই ফুল পাখিদের চমৎকার পরিবেশনা, এবং আমাদের লক্ষ্মীপুরের জাকির ভাই এর মনোমুগ্ধকর উপস্থাপনা অসাধারণ। আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথেই রয়েছেন, আমাদের নিয়মিত দর্শক, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর আয়োজন আরো চমৎকার করে আপনাদেরকে উপহার দিতে পারি। মহিউস সাইদ লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ, বুশরার জন্য শুভ কামনা। আমিনুর রহমান লিখেছেন, কিডস ভিশনকে ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক কমেন্টস পড়তে গেলে আমি যে এত দূর থেকে শিল্পীদেরকে দাওয়াত দিয়ে আনলাম, সেগুলো মিস হয়ে যাবে, গান শোনা বাদ হয়ে যাবে। তারপরে আমরা প্রত্যেকটা কমেন্টস পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও বলছি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে জড়িত রয়েছেন, দেখছেন, এক্ষুনি আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন ছোট্ট বন্ধুদের গানটি, যাতে করে আপনার ওয়ালে থাকা
অনেক বন্ধু, সকল বন্ধু যারা রয়েছে তারা দেখতে পায় এবং দেশ থেকে পেরিয়ে বিশ্বে ছড়িয়ে যেতে পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে করতে চাই। আমাদের এবারের পরিবেশন আমরা কোথায় যাব? উম্মে আইমানের কাছে। আমরা তার আগে দেখছি মালয়েশিয়া থেকে দেখছে আমাদেরকে, মাশাআল্লাহ, মুসা ইসলাম ভাই মালয়েশিয়া থেকে। ভাইয়া, অসাধারণ আয়োজন, ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে আমাদেরকে দেখার জন্য এবং আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য। আমরা চলে যাই আমাদের খুদে বন্ধু আইমানের কাছে। আইমান, তুমি ঠিক আছো? জি। এখন এনার্জি আছে? গাইতে পারবে? অনেকগুলো শুনবো, ঠিক আছে। দর্শকও চাচ্ছে তোমার অনেক গান, বুশরার অনেক গান আজকে আমরা শুনবো, চেষ্টা করব। আমরা এবার কোনটা শুনবো? সব কাজে চাই। সব কাজে চাই প্রতিযোগিতা, ঠিক আছে, শুনি। এরপর যে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। গানটির কথা মতিউর রহমান মল্লিক, সুর করেছেন মশিউর রহমান। জি। সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য, খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ থাকার জন্য। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য, খেলায় ধুলায় প্রতিযোগিতা, সুস্থ থাকার জন্য। উজান গানে পাল্লা যেমন, উজান গানে পাল্লা যেমন, যাই দিয়ে মাঝি মাল্লা। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। যখন যেখানে থাকবো সেখানে ভালো কাজগুলো করব, ভালো কাজগুলো করার জন্য পাল্লা দিয়ে লড়ব। পাল্লা আসলে যাইর প্রতীক, পাল্লা আসলে যাইর প্রতীক, বিজয়ের দাড়ি পাল্লা। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করিলে বেশি খুশি হন আল্লাহ। সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই পাল্লা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সব কাজে চাই পাল্লা, সব কাজে চাই প্রতিযোগিতা, সব কাজে চাই পাল্লা, পাল্লা দিয়ে কাজ করলেই বেশি খুশি হন আল্লাহ। আল্লাহ। আমরা সেটাই জানি এবং সেটাই করতে চাই। সব প্রতিযোগিতা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। ধন্যবাদ উম্মে আইমানকে। আরেকটা বিষয় লক্ষ্য করেছি আমি, দর্শকবৃন্দ আপনারাও লক্ষ্য করেছেন, গান যে কথা বলে,
আমাদের আইমানের পরিবেশনায়, বুশরার পরিবেশনায় দুজনকে আজকে ডিফারেন্ট দেখতে পাচ্ছি। একজনের একরকম পরিবেশনা, কেউ ঠান্ডা পরিবেশনা করে যাচ্ছে, কেউ নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই কারণে বলছি, নার্সারিতে পড়ে আমাদের উম্মে আইমান, কি চমৎকার পরিবেশনা তার, সাবলীল পরিবেশনা। আমরা বলি যে নার্সারি থাকতে অনেকে সুন্দর মতো কথা বলতে পারতো না, একটু কথা বলতেও ভয় করতো। এত বড় স্টেজ তো অনেক পরের কথা। সে জায়গায় আমাদের উম্মে আইমান, আমি বলবো আজকে সে তাকে ছাড়িয়ে যাচ্ছে তার পরিবেশনা। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সে যেন আরো ভালো শিল্পী হতে পারে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে তার এক্সপ্রেশন, গায়কের সাথে সাথে তার এক্সপ্রেশনটা অসাধারণ, এটা বলতেই হয়। আপনারাও দেখেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আইমানকে আমাদের এই চমৎকার পরিবেশনা দেওয়ার জন্য। আইমান, তুমি ঠিক আছো? যত পরিবেশনা শুনছি তার ততই দেখছি জোশ তার ভেতরে আরো বেশি চলে আসছে। আমরা আরো গান শুনবো। তুমি কি পাকনা বুড়ি গানটা জানো? কথা হ্যাঁ, এটা পারো? এটা গান শুনবো, যেহেতু অনেক মানুষ তোমার কাছ থেকে এই গানটা শুনতে চাচ্ছে। হ্যাঁ, আমরা এই গানটা শুনবো। দর্শক, আপনাদের অনুরোধ আমরা রাখবো, পরের গান আইমান এটা শোনাবে। আমরা একটু ঘুরে আসি বুশরার কাছ থেকে। বুশরা, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা আজিজুর রহমান, সুর হাসনাত আব্দুল কাদের। জি। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলেরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। হাসিন শারদেক রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে। হাসিন শারদেক রাঙিয়ে বিরান বাগের ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, মন ভরিয়ে তোলে।
মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বুশরাকে সুন্দর পরিবেশনার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও চলে গিয়েছে। নোমান ইকবাল ভাই লিখেছেন সাউথ কোরিয়া থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বাংলাদেশের বাইরেও আপনারা অনেক কষ্ট করেন, প্রবাসীরা আমাদের সাথে থাকেন, এই জন্য আমরা অনুপ্রেরণা পাই। প্রবাসীরা বাহির থেকে দোয়া করে দেশের মানুষের জন্য, এই কারণে আমরা সাহস পাই কিভাবে ভালো কিছু করার জন্য, ভালো কিছুর পরিকল্পনা করতে আমরা অনেক বেশি সাহস পাই। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন। মুজাহিদুল ইসলাম লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। আব্দুর রৌফ লিখেছেন সৌদি আরব হতে দেখছি, ধন্যবাদ কিডস ভিশনকে। আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই আমাদের সাথে রয়েছেন। এছাড়া রংপুর থেকে দেখছি, সারা দেশ থেকে তো দেখছি, রংপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, বাংলাদেশ, বাংলাদেশ নামক একটি দেশে আমরা রয়েছি। সেই দেশের প্রত্যেকটি জেলা থেকেই আমাদের ভাইরা দেখছে। বলছেন আনিসুর রহমান ভাই সত্যি আকাশ হতে চাঁদ নেমেছে, ধন্যবাদ আপনাকে। আমাদের আব্দুর রব ভাই লিখেছেন বুশরার আকাশ হতে চাঁদ নেমেছে, এই গানটি অনেক সুন্দর লেগেছে তার কাছে, ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। আমরা চলে যেতে চাই আয়মানের গানে। কোন গানটি? অনুরোধের গান শুনবো আমরা। এরপর যে আমি একটি মজার গান পরিবেশন করছি, গানটির কথা। আমরা সরাসরি গানে যাই, কোনো সমস্যা নেই। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ, কুকুর তো মোরগ ডাকে সাউ ধরে না কেউ, সাউ ধরে না কেউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ, কুকুর তো মোরগ ডাকে সাউ ধরে না কেউ, সাউ ধরে না কেউ। হামবাড়াবে আকাশ ফাটায় ভাঙলে গরুর ঠ্যাং, সাতিন তলে কোলা ডাং ডাকে ঘ্যাংরে ঘ্যাং। হামবাড়াবে আকাশ ফাটায় ভাঙলে গরুর ঠ্যাং, সাতিন তলে কোলা ডাং ডাকে ঘ্যাংরে ঘ্যাং। শিয়াল ডাকে হুক্কা হুয়া, বিড়াল ডাকে মিউ, পাক পাকা করে কাকের ছানা, পাখিরা গাই পিউ, পাখিরা গাই পিউ। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ, কুকুর তো মুরগ ডাকে সাউ ধরে না কেউ, সাউ ধরে না কেউ। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, বাঘরু মামা হালুম বলে বনের ধারে একা। কোকিল ডাকে কুহু কুহু, ময়ূর ডাকে কেকা, বাঘরু মামা হালুম বলে বনের ধারে একা। আজব প্রাণীর আজব ভাষা, পাখির কলতান, সকল প্রাণীর সকল ভাষা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার দান। হাঁস ডাকে প্যাক প্যাক, কুকুর ডাকে ঘেউ, কুকুর তো মুরগ ডাকে সাউ ধরে না কেউ, 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 সাউ ধরে না কেউ। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুবই সুন্দরভাবে গেয়ে দিয়েছে আমাদের উম্মে আয়মান, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের শিল্পীদের পরিবেশনা শুনেছি, আপনারাও শুনেছেন, দেখেছেন, আপনাদের অনেক ভালো লেগেছে সেটাও আমরা প্রত্যাশা করছি। আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যেভাবে প্রথম থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে ছিলেন, আমরা অনুপ্রেরণা পাচ্ছি। আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম, ভালো ভালো অনুষ্ঠান করার জন্য আমরা আরো বেশি সাহস পাচ্ছি, এবং এই আপনাদের অনুপ্রেরণায় পুরো দেশের প্রতিভাবান যে শিল্পীবৃন্দরা রয়েছে তারা সাহস পায় এবং অনুপ্রেরণা পায়। সেই প্রত্যাশা আপনাদের কাছে করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, এই শিল্পীদের সাথে, এই শিল্পীদের জন্য দোয়া করবেন।
আমরা শিল্পীদের সর্বশেষ পরিবেশনা শোনার মাধ্যমেই আমরা আজকে শেষ করতে চাই। আমাদের সর্বশেষ পরিবেশনা বুশরা। আমি এখন যে গানটি পরিবেশন করব সেই গানটির কথা সরাসরি গানে যাই, কোনো সমস্যা নেই। বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, আল্লাহ তাআলার অপার দানে, আল্লাহ তাআলার অপার দানে মোহন পরিপাটি, মোহন পরিপাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, শিউলে ভরে ফুল পরিরা মিলায় যখন চুল, মেঘনা পরে যায় ভেঙে যায়, মেঘনা পরে যায় ভেঙে যায় ফুলকড়িদের ঘুম, শিউলি ভরে ফুল পরিরা মিলায় যখন চুল, মেঘনা পরে যায় ভেঙে যায়, মেঘনা পরে যায় ভেঙে যায় ফুলপরিদের ঘুম, ফেরেশতারা মেলে ধরে, ফেরেশতারা মেলে ধরে শিশির ভরা বাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, মিনার থেকে ভেসে আসে ওই যে বেলাল সুর, লাখো কোটি হৃদয় হাসে, লাখো কোটি হৃদয় হাসে কষ্ট করে দূর, মিনার থেকে ভেসে আসে ওই যে বেলাল সুর, লাখো কোটি হৃদয় হাসে, লাখো কোটি হৃদয় হাসে কষ্ট করে দূর, সত্য ন্যায়ের সংগ্রামীরা, সত্য ন্যায়ের সংগ্রামীরা বাইজে উজান ভাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি, বাংলাদেশের সবুজ শ্যামল সোনা ফলা মাটি। ধন্যবাদ। ধন্যবাদ বুশরাকে। শেষ মুহূর্তে এসে একটি দেশের গান পরিবেশনা করে আমাদেরকে মুগ্ধ করেছে, এজন্য বুশরাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উম্মে আইমান, তোমার কাছে এখনো অনেকে গান শুনতে চাচ্ছে। পাকনা বুড়ি গানটি কি একটু করে শুনিয়ে দিবে? একটু করে শুনিয়ে দাও। আমরা অর্ধেক শুনবো, কেমন? যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে, অর্ধেক শুনবো। জি। এরপর যে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি, গানটির কথা সুর মাসুদ রানা। জি। উচিত কথা কইব না, না 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 উচিত কথা কইব না, আমি তো উচিত কথা কইব না, উড়াব না যথায় সেথায় উচিত কথার ঘুড়ি, ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, উচিত কথা কইব না, না 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 উচিত কথা কইব না, আমি তো উচিত কথা কইব না, উড়াব না যথায় সেথায় উচিত কথার ঘুড়ি,
ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে ইস, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি। দইয়ের অধিক একসাথে হলে চলে গিবতের চর্চা, হয় যে কত পর নিন্দা অপবাদের খরচা। দইয়ের অধিক একসাথে হলে চলে গিবতের চর্চা, হয় যে কত পর নিন্দা অপবাদের খরচা। আমি যদি শুরু করি একটু প্রতিবাদ, আমার দিকে চোখ বড় করে কিটমিট করে দাঁত। তাই উড়াবো না যেথায় সেথায় অতীত কথার খড়ি, ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে এসে, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি। বাবা মায়ের সাথে করে খারাপ ব্যবহার, চতুর্দিকে দেখছে সব কত অনাচার। বাবা মায়ের সাথে করে খারাপ ব্যবহার, চতুর্দিকে দেখছে সব কত অনাচার। সহপাঠীদের সাথে চলে হরেক রকম দ্বন্দ্ব, পরস্পরের প্রতি চলে নানান গালমন্দ। তবু উড়াবো না যেথায় সেথায় অতীত কথার খড়ি, ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে এসে, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি। অন্যায় চলে রাস্তাঘাটে, অন্যায় চলে বাসায়, নাই নীতিরা বেয়ারায় এখন বুঝি মুখের ভাষায়। ধর্মকর্ম পালনে নাই সবাই ধরে ভান, এসব দেখে ছোট্ট হৃদয় হয় যে খান খান। তবু উড়াবো না যেথায় সেথায় অতীত কথার খড়ি, ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে এসে, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি। অতীত কথা কইব না, না 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 অতীত কথা কইব না, আমি তো অতীত কথা কইব না। উড়াবো না যেথায় সেথায় অতীত কথার খড়ি, ছোট্ট মুখে বললে কথা বলবে সবাই তেরে এসে, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি, ওরে পাকনা বুড়ি। ওরে পাকনা বুড়ি, খুব সুন্দর পরিবেশনা আমরা শুনেছি। ধন্যবাদ আমাদের আইমানকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দুজন বন্ধুর দুই রকম স্বাদের আজকে গান শুনেছি, আপনাদেরও ভালো লেগেছে সেই প্রত্যাশা করছি। আজকের মতো আমরা বিদায় নিতে চাই, সময় অনেক কম আমাদের। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্টুডিওতে এসে যে শিল্পীরা আমাদেরকে সময় দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তাদের পিতামাতাকে যারা এই শিল্পীদের পেছনে শ্রম দিচ্ছে, মেধা খরচ করছে। ধন্যবাদ জানাতে চাই এই শিল্পীদের উস্তাদদেরকে। ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই আয়োজন চলবে। প্রিয় উপস্থিতি, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।